নি পেন হচ্ছে ঘরে ঘরের ব্যাপার, এবং মানুষ কিন্তু হাঁটুর যন্ত্রণা মানে এই মুহূর্তে 30-32 বছরের ছেলেমেয়েরাও বলছে আমাদের হাঁটুতে যন্ত্রণা করছে। 70-80-তে পৌঁছাতে তাদের তো অনেক দেরি, অনেক দেরি আছে। আজকে 30-32 বছর বয়সেও দেখা যায় যে ডক্টর তাকে সাজেস্ট করছে হাঁটু রিপ্লেস করার জন্য। তো এটা একটা প্যাথেটিক আমি বলবো। আর যারা ভুলবশত করেওছেন তারা কতটা সাকসেস আছেন এখানে একটা কিন্তু প্রশ্ন তার লাইফের মধ্যে হয়ে আছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ বলছে যে হাঁটুর ব্যথা হলে, হাঁটুর প্রবলেমস হলে, হাঁটুর যদি ব্লক হয়ে যায়, মুভমেন্টস ব্লক হয়ে যায় বা জেল শুকিয়ে যায়, যেটাকে আপনাদের অ্যালোপ্যাথিক মতে বলে যে হাঁটু ক্ষয়ে গেছে, একটা 30-32 বছরের মহিলার একটা হাঁটু ক্ষয়ে গেছে, হাঁটুটা ফেলে দিতে হবে, কৃত্রিম হাঁটু লাগাতে হবে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিক বলছে এরকম কিছু প্রয়োজন পড়ে না। এবং যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, যারা ট্রিটমেন্ট করছেন হাঁটুর প্রবলেমস নিয়ে, তারা আজকে নর্মাল হাঁটাচলা করতে পারছেন উইদাউট অপারেশন। রাঙ্গুলি আয়ুর্বেদিক এই রাস্তাটা দেখিয়েছেন। রাঙ্গুলি আয়ুর্বেদিক প্রথম এই জায়গাটাকে বলছে যে জেলটা যেটা শুকিয়ে গেছে সে জেল রিফর্মেশন হয়। হাঁটু যেটা ক্ষয়ে গেছে তা হাঁটু ক্ষয়ে যায় না, কিছু শুকিয়ে যায়। তো শুকিয়ে গেলে পরে সেটা একটু ড্রাইনেসটা এসে যায়। যখন জেলটা ড্রাই হয় তার সঙ্গে হাঁটুটাও বোনগুলো সব শুকিয়ে যায়। তো সেখান থেকে ওটা মনে হয় যে ক্ষয়ে গেছে, কিন্তু ওটা ক্ষয়ে যায় না। যখনই আবার জেল রিফর্মেশন হচ্ছে তখন কিন্তু আবার সেটা কিন্তু নিজের জায়গায় ফিরে পাওয়া যায়। ডেপ্রিসিয়েশন আছে বয়স হিসাবে। আজকে 40 বছরে যে হাঁটুর যে স্ট্রেংথ থাকবে, 50 বছরে সেই স্ট্রেংথ ডেফিনেটলি থাকবে না, 60-এর সেই স্ট্রেংথ থাকবে না। কিন্তু তাদের লাইফের মধ্যে মুভমেন্টস করতে কোনো প্রবলেমস নেই। যারা 100-110 বছরেও যারা বাঁচে তাদেরও কোনো প্রবলেমস হয় না। তো এটা সিস্টেমের মধ্যে আছে, ভগবান প্রদত্ত জিনিস আছে, যেটার কোনো ডেপ্রিসিয়েশন সেইভাবে হয় না যেটাতে আপনি হাঁটাচলাই করতে পারবেন না। ওটা আমরাই করে ফেলি, আমাদের ভুল প্রয়োগে আমরা জিনিসটাকে নষ্ট করে ফেলি।